থিম হরর। ঝাড়গ্রামের ভেতরের দিকটা ঠিক শহরের মতো নয়। লাল মাটি, ঘন শাল সেগুনের জঙ্গল, আর সন্ধে নামলেই অদ্ভুত এক নীরবতা। রাজদীপ আর স্বর্ণা ঘুরতে এসেছিল এই নিস্তব্ধতার খোঁজেই। কিন্তু দ্বিতীয় দিন থেকেই রাজদীপের দাঁতের ব্যথা অসহ্য হয়ে উঠল। ব্যথাটা যেন কেবল দাঁতে নয়, মাথার ভেতর পর্যন্ত ঢুকে পড়েছিল। জঙ্গলের কাছে ঘুরতে ঘুরতে হঠাৎ ওদের চোখে পড়ল একটা সাইনবোর্ড, যাতে লেখা নিশীথবাবুর ডেন্টাল ক্লিনিক। সাইনবোর্ডটা চোখে পড়তেই রাজদীপের মনে হলো, এমনিতেই দাঁতে ব্যথা, উফ, আবার সামনেই ডেন্টাল ক্লিনিক। যাই, দেখিয়ে আসি একবার ডাক্তারবাবুকে, দেখি উনি কি বলেন। ক্লিনিকটা ছিল একটা ঘন জঙ্গলের গা ঘেঁষে। ম্লান আলোয় চারপাশে এক অদ্ভুত রহস্যময় পরিবেশ। ঘরের তাক জুড়ে মানুষের দাঁতের পাশাপাশি নানান পশুর দাঁতও যত্ন করে সাজিয়ে রাখা। আর দাঁতগুলোর অবস্থা ছিল ভীষণ শোচনীয়, যেন বহুদিনের অবহেলা আর যন্ত্রণার সাক্ষী এই দাঁতগুলো। এমন সময় হঠাৎ এক অদ্ভুত শান্ত গলা ভেসে এলো, আসুন আসুন, আপনারও বুঝি দাঁতের সমস্যা? রাজদীপ বলল, আগে হ্যাঁ, আপনি নিশীথবাবু নাকি? হ্যাঁ, এই ডেন্টাল ক্লিনিকটা আমারই। দেখি দেখি এখানটা বসে একবার বড় করে হাঁ করুন তো। নিশীথবাবু টর্চের আলোয় ওনার নানান যন্ত্রপাতি দিয়ে দাঁতটা ভালো করে দেখে বললেন, না না, দাঁতটা দেখছি তুলতেই হবে। ঠিক আছে, তুলেই দিন, তবে এই যন্ত্রণা না আর সহ্য হচ্ছে না, তুলে দিন। দাঁত তুলতে তুলতে নিশীথবাবু শুধু বলেছিলেন, জানেন তো, এই দাঁত অনেক কিছু মনে রাখে। এই বলে ফিকফিক করে তিনি কিছুটা হেসেছিলেন। দাঁত তোলার পরে সেই রাত থেকেই রাজদীপ বদলাতে শুরু করল। মানুষ দেখলেই বুকের ভেতর কেমন একটা তীব্র টান আর কানে কানে একটা ফিসফিস আওয়াজ শুনতে পায়। ওকে ওকে চিনিস? ওই কি সেই লোকটা? ওই যে ওই লোকটাকে দেখ, ওই লোকটাকে দেখ, ও কি সেই লোকটা? হ্যাঁ, ওকে চিনিস নাকি? হ্যাঁ, স্বর্ণা যেন আগে ভাগেই কিছু একটা আঁচ করতে পেরেছিল। সেই কারণেই হয়তো তার ভেতর ভয়টা ধীরে ধীরে বাসা বাঁধছিল। এদিকে রাজদীপের চোখ ক্রমশ লালচে হয়ে উঠছে, আর তার অদ্ভুত আচরণেও একটা পরিবর্তন ধরা পড়ছিল, যেন সে আর আগের মতো মানুষটা নেই। তৃতীয় দিনের সন্ধ্যায় ঝাড়গ্রামের নিরিবিলি রাস্তাটা ধরে এক মাঝবয়সী লোক হোমস্টের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। মুখে স্পষ্ট কাটা দাগ, চোখে অদ্ভুত এক শূন্যতা। লোকটাকে দেখা মাত্রই রাজদীপ হঠাৎ থমকে দাঁড়ালো, যেন শরীরটা পাথর হয়ে যাচ্ছে। পরক্ষণেই তার কানে ভেসে এলো অচেনা এক ফিসফিসানি, এই তো সেই লোকটা, ধর 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 ধর, ওকে ধর, শেষ করে দে, ওকে ধরে শেষ করে দে। কথাগুলো যেন বারবার মাথার ভেতর ধাক্কা মারতে লাগলো রাজদীপের। চোখের দৃষ্টি বদলে গেল তার। এক মুহূর্ত দেরি না করে সে ঝাঁপিয়ে পড়ল লোকটার ওপর। চারপাশে হইচই পড়ে গেল। লোকজন দৌড়ে এসে চিৎকার করতে লাগলো,
এই ছাড়ো ছাড়ো, আরে কি কি করছো? আরে ছাড়ো, এই ও তোমরা দাঁড়িয়ে দেখছো কি? ছাড়াতে পারছো না নাকি? এই ছোকরা, এই ছাড়ো, এই ওকে ছাড়ো, আরে মরে যাবে তো লোকটা। আরে কি তোমরা দাঁড়িয়ে দেখতে থাকবে নাকি? আরে আমি পেরে উঠবো না তো, ছাড়ো। এই ছাড়ো, এই ছোকরা, ছাড়ো ছাড়ো বলছি। হঠাৎ করেই শান্ত সন্ধ্যাটা বিশৃঙ্খলায় ভরে উঠল, আর স্বর্ণা স্তব্ধ হয়ে তাকিয়ে থাকলো সেদিকে। সবকিছুই যেন তার বোঝার বাইরে চলে যাচ্ছে। লোকটার ঘাড় থেকে রক্তের বন্যা বয়ে যাচ্ছে তখন। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে রাজদীপকে ধরে ফেলল। হাত কড়া পরানোর সময়ও সে যেন এক অন্য জগতে হারিয়ে গিয়েছিল। স্বর্ণা ভেঙে পড়া গলায় কাঁদতে কাঁদতে বলল, এমন নয় স্যার, ও এমন নয়, প্লিজ বিশ্বাস করুন, প্লিজ স্যার, ও এমন নয় স্যার। তদন্ত শুরু হলো। তারপর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, নিশীথবাবুর ডেন্টাল ক্লিনিকের কোনো সরকারি নথি নেই, লাইসেন্স নেই, রেজিস্ট্রেশনও নেই। এমনকি তার অস্তিত্বের কোনো নির্ভরযোগ্য কাগজপত্রও পাওয়া গেল না। আরও আশ্চর্যের কথা, নিশীথবাবুকে খুঁজেও কোথাও পাওয়া যাচ্ছে না। তারপর যেন তিনি হঠাৎ করেই হাওয়ায় মিলিয়ে গিয়েছেন। গ্রামের এক প্রবীণ বাসিন্দা অবশেষে চাপা স্বরে জানালো, বহু বছর আগে এক আদিবাসী বৈদ্য ছিল নিশীথ। সে ওই মানুষ আর পশুদের দাঁত দিয়ে মন্ত্র সাধনা করত। পোস্টমর্টেম রিপোর্ট তদন্তের পর পুলিশের ডাকে স্বর্ণাকে থানায় যেতে হলো। সেখানে গিয়ে সে জানতে পারে এক চাঞ্চল্যকর সত্য। পুলিশ স্বর্ণাকে জানালো, দেখুন, যে লোকটাকে রাজদীপ মেরেছে সে 15 বছর আগে ঝাড়গ্রামের জঙ্গলে এক পর্যটককে খুন করেছিল। সেই পর্যটক ছিল আপনার হাজব্যান্ড রাজদীপের দাদা শুভদীপ চক্রবর্তী। খুনের সময় দাদার একটি দাঁত ভেঙে পড়েছিল, যেটা পরে নিশীথ তুলে নিয়ে গিয়ে ওই মন্ত্র সাধনায় ব্যবহার করে আর কি। রাজদীপের যে দাঁতটা তোলা হয়েছিল সেই দাঁতটা নিয়ে নিশীথবাবু নিশ্চয়ই কোনো তন্ত্রক্রিয়ায় কাজে লাগিয়েছেন, বুঝলেন, যার জন্য আজকে আপনার হাজব্যান্ডের এই অবস্থা। স্বর্ণা হতবাক হয়ে বলল, কিন্তু দাঁতটা তো আর রাজদীপের মুখে নেই, তাহলে ওইটা করলো কিভাবে? পুলিশ অফিসার একটু থেমে বললেন, মন্ত্র সাধনায় কি কি সম্ভব সেটা কি আমরা সত্যিই জানি ম্যাডাম? স্বর্ণার গলা কেঁপে উঠল। সে বলল, আপনি আপনি কি বলতে চাইছেন? কেউ প্রতিশোধ নেওয়ার জন্য রাজদীপকে ব্যবহার করেছে? মানে নিশীথ নামে সেই মানুষটা? অফিসার ধীরে বললেন, হয়তো, আবার হয়তো নয়। স্বর্ণার চোখ ভিজে উঠল। সে বলল, তাহলে তাহলে রাজদীপের কি হবে? ও কি সত্যিই দোষী? অফিসার কোনো উত্তর দিলেন না। ঘরের ভেতর নেমে এলো এক ভারী নীরবতা। জানালার বাইরে সন্ধ্যার আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল, আর স্বর্ণার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেতে থাকল, রাজদীপ কি সত্যিই নিজের ইচ্ছায় খুন করেছিল, নাকি অদৃশ্য কারোর হাতে সে কেবল এক নিঃশব্দ অস্ত্র হয়ে উঠেছিল? কে জানে। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।